আজকে আমি আপনাদের জন্য অনলি ফর লাভ ড্রামাটির 7 নম্বর এপিসোডটি এক্সপ্লেইন করতে যাচ্ছি। যারা এর আগের এপিসোডগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে এপিসোডগুলো দেখে নেবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই এপিসোডে শুরুতে আমরা দেখতে পাই শিয়ানের রিপ্লাইয়ের জন্য সবাই বসে অপেক্ষা করছিল। এরপরে জাংশু শিয়ানকে মেসেজ করে বলে, তুমি যদি জবটাকে রিজেক্ট করতে চাও তাহলে এখনই রিজেক্ট করে দাও, আর যদি না চাও তাহলে অবশ্যই কনফার্ম করে জানিয়ে দিও, কেননা তোমার অ্যান্সারের জন্য এখানে সবাই অপেক্ষা করছে। তাই তোমার যদি অ্যাকসেপ্ট করার থাকে এখনই করতে হবে, আর যদি রিজেক্ট করার থাকে তাহলে এখনই করতে হবে। তখন আমরা দেখি শিয়ান এই মেসেজটি পড়ে তার অ্যান্সার দেওয়ার কথা ভাবে, আর সে ডিরেক্টরকে সেটির অ্যাকসেপ্টেশন পাঠিয়ে দেয়। তখন ডিরেক্টর সবাইকে এসে বাইরে খবরটি জানায়। তখন তার কথা শুনে লিং এর খুব জেলাস ফিল হয়, কেননা সে ভেবেছিল শিয়ান হয়তো জাংশুর জবটাকে রিজেক্ট করে দিবে। অবশেষে ডিরেক্টরের কথা শুনে জাংশু তো অনেক খুশি হয়ে যায় এবং বাকি সবাই অনেক খুশি হয়, এবং সে সাথে সাথে শিয়ানকে মেসেজ করে ধন্যবাদ জানিয়ে দেয়। এরপরে সে মনে মনে ভাবতে থাকে তার বন্ধু তাকে বলেছিল শিয়ানকে বারবার মেসেজ করতে, কেননা তাকে পটানো অনেক মুশকিল হবে, তাই তাকে বেশি বেশি করে মেসেজ করতে হবে। আর ঠিক সেই কারণেই সে বারবার শিয়ানকে মেসেজ করতে থাকে, আর সে নিজে নিজেই শিয়ানকে বলতে থাকে আমি আপনার জন্য এই করেছি ওই করেছি, এবং সে মেসেজে এও লেখে তুমি যদি আমার মেসেজ ইগনোর করো আমি তারপরেও তোমাকে মেসেজ করে যাব, আমি আজকে মেসেজ করছি আবার কালকেও করব, এভাবে করতেই থাকবো। তার মেসেজটি দেখে শিয়ানও তো মুচকি মুচকি হাসতে থাকে, এবং অনেক রাত হয়ে যাওয়ার কারণে সে মোবাইলটি রেখে ঘুমিয়ে পড়ে। এর পরের সিনে আমরা শিয়ানকে দেখি যার বাউয়ের সাথে মিটিং ছিল এবং সেখানে চ্যাংও ছিল। এরপরে চ্যান সেখানে তার কোম্পানি সম্পর্কে শিয়ানকে জানায়, এবং সে জানায় আমাদের কোম্পানিতে কিছু টেকনিক্যাল প্রবলেম চলছে, আপনি যদি আমাদেরকে হেল্প করতেন তাহলে আমাদের খুব ভালো হতো। তার কথায় বাউ বলে আমি তোমাকে হেল্প করতে চাই, কিন্তু আমি যে কোনো কোম্পানিতে জয়েন হতে পারি না যতক্ষণ না আমি সেই কোম্পানিটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারি। এই কথাটি শুনে শিয়ান বলে আমি শুনেছি আপনি নাকি খুব চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করেন, তো এটাও কিন্তু আপনার কাছে একটি নতুন চ্যালেঞ্জ, তাহলে আপনি এই কাজটা নিজের মতো করে ধরতে পারেন। ফাইনান্সিয়াল দিক থেকে আপনার যতটা সাপোর্ট দরকার আমি সেটা করব, আর এরপরে আপনি ভাবুন আপনি এই কোম্পানিটাতে কাজ করবেন কিনা। তখন এই কথাটি শুনে বাউ বলে আমি তো এটা একা ডিসিশন নিতে পারবো না, এটার জন্য আমার টিমের সাথে কথা বলতে হবে। তখন শিয়ান তাকে বলে ঠিক আছে আপনার যতক্ষণ টাইম প্রয়োজন আপনি ততটা টাইম নিন, এবং তারপরে এই সিদ্ধান্তটি অবশ্যই আমাদেরকে জানাবেন। তখন এই কথাটি শুনে আবার ইউ বলে আপনি টাইম পাসের জন্য শিয়ানের সাথে যতক্ষণ ইচ্ছা অন্যান্য গেমস খেলতে পারেন। আমরা অন্যদিকে দেখতে পারি জাংশু তার বন্ধুদের সাথে বসে রেস্টুরেন্টে খাবার দাবার খাচ্ছিল। এদিকে কথা বলতে বলতে জাংশুর বান্ধবী জাংশুকে বলে বসে যাও যখন তোমার পেছন পেছন ঘুরতো তখন আমারও তাকে অনেক পছন্দ হতো, তাই আমি ভাবতাম আমি যদি তোমাদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে কোনোভাবে জাওয়ের সাথে রিলেশন করতে পারি তাহলে অনেক ভালো হবে। কিন্তু এই কথাটি শুনে জাংশু অনেক রেগে যায় এবং সেখান থেকে সে বের হয়ে যায়, এবং সে বাইরে গিয়েও ওয়াইয়ের সাথে মেয়েটা সম্পর্কে কথা বলতে থাকে। তখনই হঠাৎ করে সে আবার ওয়াইকে বলে শিয়ান তো আমার কোনো এসএমএস এর রিপ্লাই দিচ্ছে না। তখন ওয়াই তাকে বলে তোমার আর নতুন করে তাকে আর কোনো মেসেজ করার দরকার নেই। কিন্তু তখনই জাংশু শিয়ানকে মেসেজ করে এবং বলে আমি তোমাকে মিস করছি, তুমি কি আমাকে একটু পিক আপ করতে আসতে পারবে। কোইন্সিডেন্টলি সেখান দিয়ে আবার শিয়ান যাচ্ছিল, তাই সে জাংশুর সামনে তার গাড়িটা থামায়। তখন জাংশু এবং তার বান্ধবী শিয়ানকে দেখে তো অবাক হয়ে যায়, কেননা তার বলা মাত্রই সেই সঙ্গে সঙ্গে তাদের কাছে চলে এসেছে। এরপরে গাড়িতে বসে জাংশু শিয়ানকে জিজ্ঞাসা করে আপনি এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলেন। তখন শিয়ান বলেন আপনি যখন এসএমএস করছিলেন আমাকে তখন আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই আমি সেখানে গিয়েছি। এরপরে জাংশু শিয়ানকে জিজ্ঞাসা করে আপনার অ্যাসিস্ট্যান্ট চ্যান কেন আপনার সাথে নেই। এই কথাটি শুনে শিয়ান জাংশুকে বলে সে এখন ব্যস্ত আছে তাই সে আমার সাথে আসেনি। এখানে আমরা দেখতে পাই চ্যানের নাম শোনার সাথে সাথে শিয়ান একটু জেলাস ফিল করতে থাকে। এই ব্যাপারটাই ওয়াইও বুঝতে পারে, তাই সে বলে আমাকে এখানে নামিয়ে দিন, আমি এখান দিয়ে চলে যেতে পারবো। এদিকে ওয়াই যখন গাড়ি থেকে নেমে যায় তখন জাংশুও তার সাথে নেমে পড়ে। তখন ওয়াই জাংশুকে জিজ্ঞাসা করে আসলে এখানে তো আমার নামার কথা ছিল, তুমি কেন আমার সাথে নেমে আসলে। তার কথায় জাংশু বলে শিয়ানের এরকম গম্ভীর মুখ দেখে আমার একটু ভালো লাগছিল না, তাই আমিও এখানে নেমে গেলাম। এই কথা শুনে ওয়াই আবার বলে এই মুখটা এরকম গম্ভীর হওয়ার কারণটা তো তুমি, কেননা তুমি একটা ছেলের সামনে আরেকটা ছেলের প্রশংসা কেন করতে গেলে। তখন জাংশু বলে শিয়ান তো এমন লোক না যে তার সামনে তার অ্যাসিস্ট্যান্টের কথা বললে সে রেগে যাবে। এরপরে তার বন্ধুর কথা শোনার পরে জাংশু শিয়ানকে জিজ্ঞাসা করে আপনি কি আপনার অ্যাসিস্ট্যান্টের কথা বলাতে রাগ করেছেন। কিন্তু আমরা দেখি এদিকে শিয়ান তার এসএমএস দেখার পরে কোনো রিপ্লাই দেয় না, আর এই কারণে ইউ তাকে বলে তুমি আর তাকে এসএমএস করার প্রয়োজন নেই। কিন্তু এদিকে জাংশু তারপরও তাকে এসএমএস করতে যাচ্ছিল, ঠিক তখনই ইউ তার হাত থেকে মোবাইলটি কেড়ে নিতে যায় এবং হাতে টাচ লেগে উল্টাপাল্টা করে একটা মেসেজ চলে যায়। শিয়ান তো জাংশুর কাছ থেকে এমন হিবিজিবি মেসেজ দেখে অবাক হয়ে যায়, এটার মানে কি এটা সে বোঝার চেষ্টা করতে থাকে। এরপর আমরা শিয়ানের ভাগ্নেকে দেখতে পাই যে গুয়ানজিং এর সাথে বসেছিল। তখন শিয়ান তার ভাগ্নেকে সেই হিবিজিবি মেসেজটা পাঠায় এবং জিজ্ঞাসা করে এটার মানে কি, কিন্তু সেই মেসেজটা দেখে সে তো কিছু বুঝতে পারে না, তাই সে গুয়ানজিকে এটা দেখায় এবং বলে আপনি কি এটার মানে বলতে পারবেন। কিন্তু গুয়ানজিং তো এইসব মেসেজের মানে কিছু বুঝতে পারে না। আমরা অন্যদিকে
অন্যদিকে শিয়ানকে দেখি যে এখনো মেসেজটা নিয়ে ঘাটাঘাটি করে যাচ্ছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে এটা কি হতে পারে, এর মানেটা কি। এরপরে আমরা ওয়াইকে দেখতে পাই যে গুয়ানজিং এর সাথে সেখানে দেখা করতে এসেছিল, কিন্তু সে অন্য একটা মেয়ের সাথে বসে আছে। এটা দেখে সে আর সেখানে যায় না। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই যে গুয়ানজিনকে কল করেছে, আর তার ফোন করার কারণে গুয়ানজিন সেখান থেকে বাইরে বের হয়ে যায়। আর সেই কারণে শেন লি সেখানে একা একা বসে থাকার কারণে তার কাছে একটি ছেলে আসে এবং তাকে অনেক ডিস্টার্ব করতে শুরু করে, এবং ছেলেটি তাকে জোরাজোরি করে তার কাছ থেকে নাম্বারও চায়। তখনই সেখানে ওয়াই চলে আসে এবং সে সেই ছেলেটিকে বলে, তোমার যদি নাম্বারই চাই তাহলে আমার নাম্বারটি নাও। এই বলে সে একটি নাম্বার বলে দেয়। ছেলেটি তো তার নাম্বারটি পেয়ে খুব খুশি হয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটি যখন সেখান থেকে চলে যায়, শেন লি তখন জিজ্ঞাসা করে, তুমি এই ছেলেটাকে তোমার নাম্বারটি দিয়ে দিলে? তখন ওয়াই তাকে বলে, আমি তো আমার নাম্বারটা তাকে দেইনি, আমি তো সেখানে থাকা পুলিশ স্টেশনের নাম্বারটি তাকে দিয়ে দিয়েছি। এরপরে তারা দুজনের সাথে কথা বলে পরিচয় হতে থাকে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই যে গুয়ানজিনকে কল করেছে এবং সে তাকে জিজ্ঞাসা করছে, তুমি এখন কোথায় আছো? কিন্তু গুয়ানজিন তাকে বলতে চায় না সে কোথায় আছে। তারপরেও শিয়ান তার আশেপাশে সাউন্ড শুনে বুঝে যায় সে কোথায় আছে। এরপরে শিয়ান মোবাইলটা কেটে দেয়। আমরা তখন দেখতে পাই শিয়ানের হাতে জাংশুর রেখে যাওয়া সেই ইয়ারিংটি ছিল, যেটা দেখে সে জাংশুর কথায় বসে বসে ভাবতে থাকে। এরপরে গুয়ানজিং যখন ভিতরে আসে, শেন লি তখন তাকে বলে, আমাকে একটা ছেলে এসে বিরক্ত করছিল, তখন একটা মেয়ে এসে আমাকে বাঁচিয়ে নিয়েছে। তখন তার কথায় গুয়ানজিং বলে, তুমি মেয়েটিকে এখানে কেন বসিয়ে রাখলে না? আমাদের উচিত ছিল তার সাথে একসাথে বসে গল্প করা এবং একসাথে খাবার দাবার খাওয়া। তখন শেন লি বলে, সে তো এখান থেকে চলে গিয়েছে। এবং তখনই সে ওয়াইকে দেখতে পায় এবং তাকে ইশারা করে দেখিয়ে দেয় ওখানে দাঁড়িয়ে আছে মেয়েটি। এদিকে গুয়ানজিং তো দেখা মাত্রই চিনে যায় মেয়েটি আসলে কে। তখনই সে তার পেছন পেছন বাইরে চলে যায় এবং বাইরে গিয়ে জিজ্ঞাসা করে তাকে, তুমি এখানে এসেছিলে, আমাকে আগে থেকে কেন জানাওনি? তার কথা শুনে ওয়াই বলে, তুমি একটা মেয়ের সাথে বসেছিলে দেখে আমি আর তোমাকে বিরক্ত করতে চাইনি। আমরা দেখি তারা দুজন যখন কথা বলছিল তখন ওয়াইকে একটা গাড়ি এসে পিক আপ করে নিয়ে যায় এবং সে সেই গাড়িতে করে সেখান থেকে চলে যায়। এটা দেখার পরে গুয়ানজিং তো ভাবতে থাকে কার গাড়িতে করে সে সেখান থেকে চলে গেল। অন্যদিকে আমরা দেখতে পাই ওয়াও আর কারোর সাথে না, বরং জাওয়ের সাথে গাড়িতে করে যাচ্ছিল। জাও তখন ওয়াইকে বলে, আমি তোমাকে একটি ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব, কিন্তু তার কথায় ওয়াই বলে, আমি এখন বাড়িতে ফিরতে চাই। এরপরে আমরা জাংশুকে দেখতে পাই যে রাতে ঘুমানোর আগে শিয়ানের মেসেজগুলো দেখছিল এবং সে শিয়ানের রিপ্লাইয়ের আশায় বসেছিল। সে বারবার মেসেজ করছিল সে এখন কি করছে এবং সে ঘুমিয়েছে কিনা। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই যার কাছে তার বাবার কোম্পানির কিছু এমপ্লয়িরা এসেছে এবং তারা এসে শিয়ানকে তার প্রজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করছিল এবং তারা শিয়ানকে বলে, তুমি খুব ভালো করে কাজ করছো আর এইভাবে কাজ করতে থাকলে তুমি এর থেকে অনেক বড় কিছু করতে পারবে। তারা আসলে তাদের লাইন কোম্পানির প্রজেক্ট সম্পর্কে কথা বলতে এসেছিল, কিন্তু শিয়ান তখন কথাটি ঘুরিয়ে নেয়। যাই হোক, তাদের সমস্ত কথা শেষ হয়ে যাওয়ার পর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জাংশুকে দেখতে পাই যে ইউ এর ইন্টারভিউ নিচ্ছিল। সে ইউকে জিজ্ঞাসা করছিল, আপনি কেন চায়নাতে এসেছেন? তার কথায় তো ইউ বলে, আমি শিয়ানের জন্য চায়নাতে এসেছি। এরপরে তার নিজেদের মধ্যে অনেক কথা বলতে থাকে। তখনই জাংশুর কাছে তার মায়ের কল আসে এবং তার মা তাকে একটি ব্লাইন্ড ডেটে পাঠাতে চায় যাতে সে তার মেয়েকে খুব দ্রুত বিয়ে দিয়ে দিতে পারে। অন্যদিকে প্রফেসর ইউ জাংশুর মায়ের এই কথাগুলো শুনে ফেলে। তখন ইউ জাংশুকে বলে, আপনার মাও বুঝি আপনাকে বিয়ে দেওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করছে, ঠিক যেমনটা আমার মাও আমার সাথে করে। এরপরে আমরা জাংশুকে দেখতে পাই যে গুয়ানজিং এর প্রেস কনফারেন্সের ইনভাইটেশন কার্ডটি দেখছিল। এরপরে সে কার্ডটিকে এক সাইডে রেখে একটা দরকারি কাজে চলে যায় এবং যাওয়ার আগে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি এই কাগজগুলো এখান থেকে সরিয়ে রাখো। জাংশুয়ের কথা মতো তার অ্যাসিস্ট্যান্ট কাগজগুলো নিয়ে যেতে তার সাথে আরেকজনের ধাক্কা লেগে যায়। কাগজগুলো তুলে যখন সে রাখতে যায় তখন সেখানে আরেকটি মেয়েও কাগজ ফেলতে আসে। তখন সেই মেয়েটি শেন লিকে বলে, আমার তো একটি আর্টিকেল লেখা বাকি আছে, তুমি কি আমার কাগজগুলো একটু নষ্ট করতে হেল্প করবে? শেন লি তখন মেয়েটিকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাগজগুলো রেখে চলে যেতে পারো, আমি আমার কাগজগুলো নষ্ট করা হয়ে গেলে তোমার কাগজগুলোও চাপিয়ে দেব। এরপরে আমরা দেখতে পাই শেন লি অন্যান্য কাগজগুলোর সাথে জাংশুয়ের কাছে আসা ইনভাইটেশন কার্ডটিও পুড়িয়ে ফেলে। এরপরে জাংশু যখন এসে ইনভাইটেশন কার্ডটা খুঁজতে থাকে কিন্তু সে কোথাও সেটা খুঁজে পায় না। এর কারণে সে শেন লিকে জিজ্ঞাসা করে সেই কার্ডটা কোথায়। তখনই শেন লি তাকে বলে, আমি তো কার্ডের খবর জানি না। তার কথা শুনে জাংশু মনে মনে ভাবতে থাকে হয়তো সে অন্যান্য কাগজগুলোর সাথে এটাও নিয়ে গেছে এবং নষ্ট করে ফেলেছে। তাই সে সেটা চেক করার জন্য সেই কাগজ কাটার মেশিনের কাছে চলে যায়। এরপরে সে যখন মেশিনটি চেক করে তখন সে দেখতে পায় ইনভাইটেশনের সেই কাগজটি ওর মধ্যেই কুচি কুচি করে কাটা অবস্থায় ছিল। তখন সেখানে লিঙ্ক চলে আসে এবং জাংশুকে বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট যদি কোনো ভুল করে থাকে তাহলে তোমার তাকে বকা উচিত। এরপরে জাংশু যখন সেই কাগজগুলো চেক করতে থাকে তখন সেখানে লিং এর কাগজও দেখতে পায়। এটা দেখার পরে জাংশু বুঝতে পারে লিং এটা বদমাইশি করেছে। তখন সে এটা দেখে শেন লিকে বলে, আমি জানি এটা তুমি করনি, আর যদি এটা তোমার থেকে ভুলবশত হয়ে থাকে তাহলে এতে কোনো অসুবিধা নেই, আমি না হয় সেই কনফারেন্সে যাব না। এরপরে লিং যখন সেখান থেকে চলে যাচ্ছিল জাংশু তখন তাকে দাঁড়াতে বলে। জাংশু তখন সেখানে প্রমাণ দেয় লিং এর কাগজগুলোর সাথেই
তার ইনভাইটেশন কার্ডটা ছিল। তখন লিং এর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে তার কাছে যখন লিং কাগজগুলো দিয়েছিল তার মধ্যে একটা লাল কাগজও ছিল। সে যখন তার নিজের দোষ স্বীকার করে তখন জাংশু বলে এটা তো তোমার দোষ না, এটা তো অন্যের দোষ, এটা যার দোষ তারই আসলে শাস্তি পাওয়া উচিত। আমি কখনোই চাই না তুমি অন্যজনের দোষটি এভাবে নিজের ঘাড়ে নিয়ে নাও। এরপর থেকে কখনো এরকম অন্যের দোষ নিজের ঘাড়ে নিবে না। এরপরে সে যখন মন খারাপ করে তার ডেস্কে বসেছিল তখন তার কলিগ তাকে এসে বলে এতে তোমার তো অনেক রাগ হওয়ার কথা এবং তাকে অনেক বকাঝকা করা উচিত ছিল। এবার আমরা দেখি সে তার কলিগের কথায় কিছু মনে করে না এবং সে মোবাইলে চেক করতে থাকে শিয়াং তাকে কোনো মেসেজ করেছে কিনা। কিন্তু আমরা অন্যদিকে দেখি শিয়াং তো এখনো ভাবছে জাংশু এটা কি হিবিজিবি মেসেজ পাঠিয়েছে, এটার মানে কি হতে পারে। এরপরে আমরা শেন লিকে দেখতে পারি যে গুয়ানজিং এর কাছে ইনভাইটেশন কার্ডের ব্যাপারে কথা বলছিল। তখনই পেছন থেকে শিয়ান আসে এবং তাকে জিজ্ঞাসা করে ইনভাইটেশন কার্ড সে কি করবে। তখন শেন লি শিয়ানকে বলে আমার সিনিয়রের জন্য একটি ইনভাইটেশন কার্ডের ব্যবস্থা করার জন্য তার সাথে কথা বলছে। তার কথা শুনে তো শিয়ান রেগে যায়। এদিকে শিয়ানের রাগ দেখে তো শেন লি বুঝতেই পারে না সে কি কারণে এভাবে রেগে গেল। এরপরের দিন জাংশু যখন অফিসে যায় সে দেখে তার ডেস্কের উপরে একটা ইনভাইটেশন কার্ড রাখা আছে। তখন সে শেন লিকে জিজ্ঞাসা করে ইনভাইটেশন কার্ডটা এখানে কোথা থেকে আসলো। তখন শেন লি জাংশুকে বলে আমি তাদের টিম মেম্বারদের সাথে কথা বলেছি, তারপরে তারা আমাকে কার্ডটা দিয়েছে। এরপরে শেন লি জাংশুকে গিফট দিতে যায় কিন্তু জাংশু সেটা নেয় না এবং সে বলে গিফট তো আমার তোমাকে দেওয়া উচিত। তখন শেন লি তাকে বলে আপনি আমাকে লিপস্টিক দিয়েছিলেন, আমি তার পরিবর্তে আপনাকে এই গিফটটা দিচ্ছি। কিন্তু জাংশু তাকে বলে আমি এত এক্সপেন্সিভ গিফট কোনোভাবে নিতে পারবো না। জাংশু তো তার কাছ থেকে গিফট নেওয়ার পরিবর্তে তাকে আরো অনেকগুলো কাজ ধরিয়ে দেয়। তারপরে আমরা কনফারেন্সের দিন দেখতে পাই যেখানে জাংশু বসেছিল। সে তার বন্ধুকে এসএমএস করে কারণ তারও আজ এখানে আসার কথা ছিল। তারপরে সেখানে ওয়াই এসে বসে। সে তো এসে গুয়ানজিনকে একভাবে দেখতেই থাকে কেননা গুয়ানজিনকে আজকে অনেক সুন্দর এবং হ্যান্ডসাম লাগছিল। আর এই রোমান্টিক সিনটি দেখে এখানেই এই পার্টটা সমাপ্ত ঘটে। আজকের এক্সপ্লেনেশনটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করবেন। আর যদি এর পরবর্তী এপিসোডগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।